উপস্থিত, ঈদের দিন আমাদের করণীয় কি? ঈদের দিনের করণীয় কিছু সুন্নাত বিষয় যা আপনারা হয়তো জানেন, তারপরেও দু একটি বিষয় আমি উল্লেখ করি। প্রথমত, ঈদের দিনের সবচেয়ে বড় করণীয় হচ্ছে ঈদের দিনে লা সালাতা ওয়ালা আযানা ওয়ালা নিদা ওয়ালা ইকামাতা। ঈদের সালাতের কোনো আজান নাই, কোনো ইকামাত নাই, কোনো ডাক নাই। আমাদের জুমার সালাতেও আজান হয়েছে এবং আমার সালাতের আগে ইকামাত হবে, কিন্তু ঈদের সালাতে কোনো ইকামাত হবে না এবং ঈদের সালাতের জন্য কোনো আজান হবে না। তো যদি ডাকাই লাগতো তাহলে আজানই দেওয়া হতো। যেহেতু আজানই উঠিয়ে দেওয়া হয়েছে, ইকামতই উঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এখানে ডাকার কোনো সুযোগ নাই যে আসেন আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, আপনারা উপস্থিত হন, এটা সুযোগ নেই। এটা হচ্ছে মানুষ স্বাচ্ছন্দ্যে, আনন্দে, উৎসাহ এবং উৎফুল্লতার সাথে অংশগ্রহণ করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে দুইটা। সবচেয়ে বড় আনন্দ, আল্লাহর দেওয়া আনন্দ দুইটা, তার সাথে মানুষ বৈধ যে কোনো আনন্দ যুক্ত করতে পারে। আল্লাহর দেওয়া আনন্দ দুইটা কি? একটা হচ্ছে মানুষ আল্লাহর বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করবে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেই সুন্নাত পদ্ধতিতে ঈদের দিনে তাকবীর পাঠ করা হচ্ছে ঈদের সবচেয়ে বড় আনন্দের উৎস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর দ্বিতীয় বড় আনন্দ যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বলেছেন, সেটা খাওয়া। কারণ এই দিনে না খেয়ে থাকা হারাম। সুতরাং দ্বিতীয় আনন্দ কানেক্টেড হবে খাবার। মানুষ তার পছন্দ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল তিনি বিজোড় খেজুর খেয়ে ঈদের সালাতে যেতেন। তা আমরা চেষ্টা করবো বিজোড় খেজুর খেয়ে ঈদের সালাতে যাওয়ার, কিন্তু বাকি যে কোনো হালাল খাবার দিয়ে মানুষ আনন্দ উদযাপন করতে পারে। তার সাথে আর যে কোনো হালাল উপায়ে মানুষ ঈদের দিনে আনন্দকে কানেক্টেড করতে পারে। কিন্তু এই দিনে হারাম কোনো কিছুর মাধ্যমে আনন্দ করা, এটা আসলে এই দিনকে অপমান করা। কেন? এটা আল্লাহর দেওয়া আনন্দের দিন এবং এই দিন হচ্ছে মহৎ দিন, বড় দিন, মহান দিন। তাহলে আল্লাহর দেওয়া একটা বড়, মহৎ এবং মহান দিনে আপনি আল্লাহরই বিধানকে লঙ্ঘন করছেন, তাহলে এটা একই সাথে দুইটা গুনাহ হচ্ছে। একটা তো যে হারাম কাজটা করছেন সেটার গুনাহ, আর একটা যেটা বড় মহান দিনের পবিত্রতাকে লঙ্ঘন করার গুনাহ। কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তো সেই জিনিসটা বোঝে না। তাদের কাছে ঈদের আনন্দ মানে গান বাজনা, বেহায়াপনা, বেলিল্লাপনা, বেপর্দা। তো এইটা দাওয়াত আমাদেরকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে বড় একটি সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কখনোই ঈদের সালাতের আগে খুতবা দিতেন না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিয়ে এক সাহাবীর সাথে মতভেদ হয়েছিল। আল্লাহর নবী কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, আবু বকর কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, ওমর কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, ওসমান কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, আলী কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি। কখন দিয়েছেন? সালাতের পরে খুতবা দিয়েছেন। মানে সালাতের আগে কারো মুখে কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, আসেন বসেন। কিন্তু আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় দেখবেন যে ঈদের মাঠে ঈদের সালাতের আগে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে অমুক দলের নেতা, কে অমুক দলের সভাপতি, সেক্রেটারি, সব ডাকাত, চোর, বাটপার, লুটেরারা এসে মাইক ধরে 5 মিনিট 10 মিনিট করে কথা বলবে। এটা একটা ঘৃণিত পদ্ধতি, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। মানুষ থাকবে কি যাবে সেটা দেখে লাভ নাই, কথা হবে ঈদের সালাতের পরে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কেউ করেনি। আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ করেননি। সবাই আগে ঈদের মাঠে গিয়ে আগে ঈদের সালাত আদায় করেছে। ঈদের সালাতের সময়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা করতেন দ্রুত, আর ঈদুল ফিতর করতেন একটু দেরিতে। দুটার পিছনে রহস্য আছে। ঈদুল আজহা দ্রুত করতেন কেন? দ্রুত ফিরে এসে পশু প্রাণী জবাই করতে হবে, দেরি করা যাবে না। আর ঈদুল ফিতর দেরি করতেন কেন? ওই যে ফিতরা ঈদের সালাতে যাওয়ার আগেই পৌঁছে দিতে হবে। তো তাতে যদি মানুষের কোনো কাজকর্ম কিছু বাকি থেকে থাকে ফিতরা কেন্দ্রিক পৌঁছে দেওয়ার, তো সে সেটা পৌঁছে দিয়ে বন্টন করে বা বের করে তারপরে সেই ঈদের সালাতে আসো। সুতরাং একটু দেরিতে হলে সমস্যা নেই। স্বাভাবিকভাবে সূর্য ওঠার কিছুক্ষণ পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন, যেটা এখনও সৌদি আরবে কালচারালি ফলো করা হয়। তারা ঈদের সালাতের জন্য একদম ফজরের সালাতের সময় বের হয়ে যায়। আলাদাভাবে ঈদের সালাতের জন্য কেউ বের হয় না, ফজরের সালাত আদায় করে বসে থাকে ঈদের সালাতের জন্য। সূর্য ওঠার কিছুক্ষণ পর ঈদের সালাত আদায় করে। ঈদের সালাতের সাথে জরুরি আর একটা কর্তব্য কি? মেয়েদের ঈদের সালাতে উপস্থিত হওয়া। স্পষ্ট হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরনা আন নুখরিজা, আমরা, উম্মে আতিয়া বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদিষ্ট হয়েছি যে আমরা আমাদের মেয়েদেরকে ঈদের সালাতে নিয়ে যাব। এমনকি ঋতুবতী মেয়েদের ঈদের সালাতে নিয়ে যাব। ওয়ালিয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুমিনিন, তারা ঈদের সালাতে গিয়ে সালাত আদায় করবে না, তবুও মাঠে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি কাপড় না থাকে, ইযা লাম ইয়াকুন লাহা জিলবাবুন আনলা তাখরুজা, তার কোনো চাদর নাই, বোরখা নাই যেটা পরে বের হবে, লিতুলবিসাহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তাহলে তার বান্ধবী, তার পাড়া প্রতিবেশী তাকে যেন চাদর দেয়, তাকে যেন বোরখা দেয়, সে ধার করে হলো ঈদের মাঠে উপস্থিত হবে।
এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব প্রকাশ করার এক বিশাল সমাগম। এই জন্য ঈদের মাঠ না ভাঙ্গা ভালো, ঈদের মাঠ বড় হওয়া ভালো, ঈদের জামাত বড় হওয়া ভালো। এখানে একটা ঈদের মাঠ, তারপরে তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এরকম না হওয়া ভালো। হারাম এটা বলছি না, কিন্তু মূল যে মাকসাদ ঈদের সালাতের, সেটা প্রকাশ করার জন্য জমায়েত বড় হবে তত। যেমন একটা দল যদি মিছিল আয়োজন করে, সমাবেশ আয়োজন করে, তাহলে সে দেখাতে চাইবে যে প্রকাশ্য ফিল্ডে তার কত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। তো এইটা কিছুটা মুসলমানদের ওই আনন্দ সমাবেশের মতোই, আনন্দ মিছিলের মতোই, কিন্তু এটা কোনো ব্যক্তির জন্য হচ্ছে না, কোনো দলের জন্য হচ্ছে না, এটা আল্লাহর জন্য। এই মিছিলের স্লোগানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ঈদের সালাতের আর একটা বড় সুন্নাত হচ্ছে মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠে যাবে, যাতে আল্লাহর ওই বড়ত্ব এবং মহত্বের বহিঃপ্রকাশটা ঘটে। যে সবাই পায়ে হেঁটে, হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠের দিকে যাচ্ছে এবং মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করছে, এবং নারী পুরুষ সবাই ঈদের মাঠে উপস্থিত হয়েছে, বিশাল বড় গণজামায়াত, আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে, আল্লাহর তাকবীর পাঠ হচ্ছে। এটা হচ্ছে ঈদের মূল বড়ত্ব এবং মহত্ব। এটা শুধু আমি আজকে বের করে বলতেছি তা না, এটা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল বালিগার মধ্যে বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সবাই বলে গেছেন যে ঈদ কেন্দ্রিক সকল বিধিবিধান, হুকুম, আহকামকে একত্রিত করলে এটা নিশ্চিত বোঝা যায় যে ঈদের মূল রহস্য হচ্ছে এটা। এই জন্য মেয়েদেরকে এত জোর জবরদস্তি করে বলা হচ্ছে যে তোমাদেরকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে। এই জন্য যেখানে যে মাঠে ঈদের সালাতের ব্যবস্থা নেই মেয়েদের, সেখানে জরুরি ভিত্তিতে তাদের ঈদের সালাতের ব্যবস্থা করতে হবে। ঈদের সালাতের ক্ষেত্রে আমরা খাওয়ার কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় খেজুর খেয়ে যেতেন, ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরা, এবং বিজোড় খেজুর খেয়ে যেতেন। তাকবীরের কথা আমরা উল্লেখ করেছি। ঈদের দিন মানুষ গোসল বা সৌন্দর্য এগুলো স্বাভাবিকভাবে অবলম্বন করতে পারে, বিশেষ কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাই। বিশেষ বিধান যদি থাকে হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে জুমার দিনের জন্য আছে। জুমার দিনে গোসল করার অসংখ্য হাদিস আছে, জুমার দিনে ভালো কাপড় পরিধান করার অসংখ্য হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ঈদের দিনে বিশেষ করে গোসল করতে হবে, বিশেষ করে নতুন জামা কাপড় পরতে হবে, এরকম কোনো হাদিস পাওয়া যায় না, কিন্তু অবশ্যই মানুষ আনন্দের খাতিরে সেটা করতে পারে। ঈদের দিনের আরেকটা বড় সুন্নাত হচ্ছে এক রাস্তায় যাবে আর এক রাস্তায় আসবে। এটাও হচ্ছে জনগণের ব্যাপকত্ব এবং বিশালত্ব ফুটিয়ে তোলার একটা মাধ্যম। যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফা তারিক, আল্লাহ নবী রাস্তা পরিবর্তন করতেন, যে রাস্তায় যেতেন তার বিপরীত রাস্তায় আসতেন। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা সাদাকাতুল ফিতর সংক্রান্ত এবং ঈদুল ফিতর সংক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাত পদ্ধতি অনুযায়ী আনন্দের সাথে, নিরাপত্তা, আমন আমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী সাদাকাতুল ফিতর বের করার এবং ঈদুল ফিতর আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।